ওই যে হাড়িটার রং দিচ্ছেন, এই হাড়িটা কয় টাকা বেচবেন বাজারে সর্বোচ্চ? 30 টাকা, 35 টাকা, 40 টাকা, ও নিয়ম নেই। কোন দিন যার কাছে যাবে। যে পরিমাণ পরিশ্রম একটা জিনিস তৈরি করতে, পয়সা দেয় না, এইটাই বলে যে এত দাম। সেই পরিশ্রম হিসেবে কিন্তু এর মূল্য পাওয়া যায় না। কিচ্ছু না। গ্রামে যায় অনেক লোকে বলে একটা মাসা 40 টাকা চালি, এই মাসা বলে একটা 2-3 টাকা। তাহলে 2-3 টাকা কিনেছো, আটা না কিনেছো, তাহলে এখন 100 টাকা দাও, কথা কইও না। 100 টাকা বেচলেও ওর মূল্য হয় না। তখন 1 টাকা আয় করতে গেলে সারাদিন খাটিছি। আসলে আমি একটা জিনিস হিসেব করলাম, আপনাদের এই যারা মাটির হস্তশিল্পের কাজ করে এটা সঠিক মূল্য পায় না। দেয় না, দেয় না। মজুরি আসার কথা সেটা পায়। একটা মাটির জিনিস তৈরি করতে কত। বাড়ি এসে জোন কাটিছি 5 শিখে 2 বেলা, বাড়ি না আসলে 3টায় বাড়ি আসতে এসে একেবারে সেজে। তখনকার 5 শিকের আবার মূল্য ছিল। সেই কথা তো বলছি, একটা মাসে বলে 1 টাকা কিনি, তখন 1 টাকার হিসেবে এখন 100 টাকা দাও। এখন 5 শিখে সারাদিন আয় করলেও 5 শিখে 2-3টে লোকের সংসার চলে গেছে। তেল, লবণ, হাট বাজার, চাল সব হয়ে গেছে। আর এখন 1000 টাকার নোট নিয়ে গেলেন নেই, হচ্ছে না। মানে মাছ কিনতে গেলে হচ্ছে না, আবার তরকারি কিনতে গেলে মাছ হচ্ছে না। আমরা দুটো লোক, আমার গরিব মানুষ 200-300 টাকা করে নিয়ে যায় বাজারে। হ্যাঁ। 300 টাকা যা বাজার করে নিয়ে আসি, রাত্রি দুপুরে কোনো রকম রাত চালাই, কি করবে? আর যাই অল্প ব্যস্ত খাতে হবে, খেয়ে জীবন তো বাঁচিয়ে রাখতে হবে। তো বর্তমান মানুষের ইনকামের সঙ্গে মানে বাজার অনেক চড়া মূল্য, না, বাজার চলছে না। মানে ইনকামের সঙ্গে বাজারে কোনো সামঞ্জস্য নেই। কালকে যে বাসায় ছিলাম, তার আমাদের আমার বড় ভাই শালা এখন সারের দোকান করেছে। হ্যাঁ। তাই কালকে সার বেচছে, তাই দাম চাচ্ছে, খরিদ্দার এসে আছে এত দাম। এক খরিদ্দার ফিরে গেল, বলছে ওই ডিলারের কাছে যাই। ডিলারের কাছে গেছে, সপ্তাহখানি পরে খোঁজ নিয়ে নে। যার সারের দাম কম হবে কিনা না আরো বেশি হবে? শাড়িটা দাম চাচ্ছে, এই জন্য বলছে তোমরা বেশি যাচ্ছ। ও আচ্ছা, তারপরে সার আছে মনে হয় আছে? সার নেই, সার তো ঘাটতি। সার থাকলে কি হবে? সার পাবলিক সব শেষ করে দিচ্ছে।